আজকে আমাদের রেসিপি হলো ঘরোয়া পদ্ধতিতে কাতলা মাছের পাতলা ঝোল। নমস্কার বন্ধুরা, আমি সুমন। তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমার লাগছে হচ্ছে কাতলা মাছ। এখানে আমি 500 গ্রামের মতো কাতলা মাছ নিয়েছি, যেটা হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। আমার এই রেসিপিটি তৈরি করতে যে সিক্রেট মশলাগুলো ইউজ করব সেটা প্রথমে বেটে নেব। তার জন্য আমি এখানে বড় চামচের 2 চামচ গোটা জিরে দিয়ে নিলাম। এখানে আমি 2 টুকরো আদা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে আমি 10-12টা গোটা গোলমরিচ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 চামচের মতো কালো সর্ষে দিয়ে নিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এখানে আমি বড় সাইজে হাফ টমেটো নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই মশলাটা বেটে নেওয়ার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে বেটে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো কড়া করে ভেজে নেব। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এইভাবে আমি পরের মাছগুলোকেও ভেজে নেব। আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি এখানে লম্বা লম্বাভাবে আলু কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। আমি এবার আলুতে লবণ দিয়ে দেবো হালকা করে, যাতে আলুর ভিতরে লবণ ঢোকে। সামান্য পরিমাণ হলুদ, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আমি ওই তেলের মধ্যেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নেব। কুচো করা পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নেব। এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, সামান্য পরিমাণ চিনি। এই মশলাটা যখন ভাজবেন অবশ্যই হিটটা একটু কম রাখবেন। মশলাটা যাতে ভালো করে কষে তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে নেব। এখন হিটটা বাড়িয়ে দেবেন। আমি এখানে কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে
তখন আমি আলু যে ভাজা করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। মশলাগুলো যখন দিবেন তারপরে 3 থেকে 4 মিনিট ভালো করে কষে নেবেন, যাতে মশলার মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে জল দিয়ে নেবেন। আমি এখানে আমার মতো জল দিলাম, আপনারা আপনাদের মতো জল দিয়ে নেবেন। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবেন। ঝোলটা আমার ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে নেব। মাছগুলো দেওয়ার পরে মোটামুটি 1 থেকে 2 মিনিট আর ফুটিয়ে নেবেন। আমার 2 মিনিটের মতো ফুটে গেছে, এবার নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নেব আর ধনেপাতা কুচনো দিয়ে দেব। আমার আজকের রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রেসিপি তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো।